গতকাল প্রাইভেট স্যারের কাছে পড়া পারিনি। স্যার বলেছিল আজকে পড়া হয় মুখস্থ করে আসতে হবে, না পিঠে ছালা বেঁধে তার সামনে আসতে হবে, না হলে আমার খবর আছে। What? আজকে স্যার পড়াতে এসেছে বাসায়। আমি আমার মামাতো বোন আমার বড় আপু স্যারের কাছে পড়ি। আমার মামাতো বোন আমাদের বাসায় থেকে পড়াশোনা করে। আমার মামাতো বোন আর আমি একই ক্লাসে পড়ি, আর আপু আমাদের থেকে বড় ক্লাসে পড়ে। আমরা ক্লাস 6-এ পড়ি। যথারীতি আজকে স্যার বাসায় পড়াতে এসেছে, আপু আর মামাতো বোন স্যারের সামনে পড়তে চলে গেছে। আমি এখনো যাইনি। স্যার বললো ওইটার খবর কই, ওইটা কোথায়, ওই দুষ্টুটা কোথায়। দুষ্টামিটা আমি একটু বেশিই করতাম, এই কারণে আমাকে দুষ্টু বলে ডাকতো। আমার মামাতো বোন বলছে যে স্যার ও আসতেছে। তো আমি যথারীতি স্যারের সামনে গেলাম। স্যার আমাকে দেখে রাক্ত করা পড়ে থাক হো হো করে হেসে উঠলো। তার কারণটা কি? কারণটা হচ্ছে স্যার আমাকে কি বলেছিল, আমার পিঠে ছালা বাঁধতে হবে। আমি আবার পড়াশোনায় ঠিকভাবে না করলেও স্যারের আদেশ শোনায় খুবই এক্সপার্ট, কিন্তু ছালা তো বাসা বাড়িতে কোথায় পাবো, ছালা দিয়ে তো আর জামা বানাতে পারবো না। তখন আমি বুদ্ধি খাটালাম কী করা যায়। আমার যতগুলো জামা ছিল, আমার জামা টেপ ফোরাক লং ফোরাক যত জামা কাপড় ছিল সবগুলো আমি ছোটো থেকে একটার পর একটা পরে এসেছি। প্রথমে টেপ পরেছি, তারপরে গেঞ্জি, তারপরে নিজের জামা পরেছি, মামাতো বোনের জামা পরেছি, নিজের বড় বোনের জামা পরেছি। তিনজনের জামা মিলে আমি 30 থেকে 40টা জামা গায়ে পরেছি। ফোরাকের উপরে কামিজ, কামিজের উপরে এরকম পড়তে পড়তে সবচেয়ে যে ফ্লোর টাচ লং জামাটা ছিল ওটা পরেছি। মিনিমাম আমার গায়ের মধ্যে আমি 30টা জামা দিয়ে ফেলে দিয়েছি, আর আমি খুবই রোগা পাতলা চিকন ছিলাম। Oh my god. তখন আমাকে একটা জাম্বুর মতো দেখা যাচ্ছে। স্যার আমাকে দেখে হো করে হেসে দিল, সবাই তো হাসলো। স্যার বলছে এটা কি? আমি বললাম স্যার আপনি তো বলেছেন যে পড়া না হলে পিঠে ছালা বেঁধে আসতে, আমার তো পড়া হয়নি স্যার। ছালা কোথায় পাবো স্যার, তাই বিকল্প ব্যবস্থা করে এসেছি। আর তখন রাগ ভুলে হাসতে হাসতে বললো আমি জানতাম তুমি কোনো না কোনো কাণ্ড করবাই, এটাই স্বাভাবিক, না করাটাই তোমার জন্য